হ্যালো আসসালামু আলাইকুম। এতক্ষণ বুঝে গিয়েছেন কিসের ব্লগ নিয়ে এলাম। আর এই যে আমার ঝটপট সাজুগুজু করা, আমার মেকআপ আরে মাত্র 10 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। প্রত্যেকের যেটা 2 ঘন্টায় করবে সেটা আমি 10 মিনিটে করতে পারি। এই মেকআপ চ্যালেঞ্জটি আমি যাত্রার সাথে যখন তখনই করতে পারবো। আমার জীবনে শুধুমাত্র আমি আমার বিয়েতে পার্লারে সেজেছিলাম, তাছাড়া কোনো দিনও কোনো প্রোগ্রামে এর থেকে বেশি সুন্দর করে সাজতাম একটা সময়। এখন একটু বয়স হয়ে গিয়েছে তো সম্পূর্ণ ওইভাবে সাজতে লজ্জা করে, তাই সাজি না। এই যে চলে গেলাম আমরা সেখানে, মনির আমাদের এখানে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে গেল, কারণ এত বেশি গাড়ি ছিল সেখানে, জাস্ট অসাধারণ লোক, তাই না বলুন? পৌর কমিউনিটি সেন্টারে খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার এই ডেকোরেশনগুলো অনেক বেশি ভালো লেগেছে। আমাদের যশোর অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসেই ডেভেলপ করে। এই যে আজকে ডেকোরেশন দেখে বুঝতে পারলাম যে ইভেন্টের কাজগুলোতেও কিন্তু পিছিয়ে নেই, খুব ভালো। আর এই যে উনি ভেতরে যাবেন না, এটা নাকি পার্ক, এখানে তার ভীষণ ভালো লাগে। উনি সবসময়ের জন্য এই জায়গাটা যেতে ভীষণ পছন্দ করে, এই জায়গাটার জন্য। আর মনির যেহেতু গাড়ি পার্কিংয়ে গিয়েছে, তার বাবা এলে তারপরে সে ভিতরে গেল। তিনি তো বাবার হাতই ছাড়তে চান না, এটা হচ্ছে তার হ্যাবিট না কি বলবো জানি না। কোথাও যদি তার বাবার সাথে যায় তাহলে বাবার সাথেই থাকবে। এত আমি ডাকবো কারণ আজকে মনিরের বেশি এনজয় করার কথা। ও সিলভি আপু, গিয়েই সিলভি আপুর সাথে দেখা হয়ে গেল। ভেতরের ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে, ইভেন্টের কাজগুলো আসলেই ভালো করেছে। এই যে মেন বর বউ নিবিড় এবং তার ওয়াইফ, মনিরের গ্রুপে সবাই ফোন দিচ্ছিল, আমাদের যেতে লেট হয়ে গেছে, সবাই খেতে বসেছে। আমাদের আবার উপরে ডাকলো, তাই উপরে চলে গেলাম, খেতে বসলাম। যে এত পরিচিত মুখ, মানে বুঝতেই পারিনি আজকে যে এত পরিচিত মুখ হবে। আর এই যে লক্ষ্মী একটা মেয়ে, এত কিউট, আমার ভীষণ ভালো লাগে আমাদের মেয়ে, মানে মনিরের গ্রুপের কি বলবো, বকুল ভাইয়ের মেয়ে, মানে আমাদের মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি ওকে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি, আর ও তো আমাকে ভীষণ পছন্দ করে। আর এই যে আমাদের ভাবি, বকুল ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই মিলে ছবি টবি তুলছিলাম, অনেক গল্প করছিলাম যখন খেতে বসছি। এই সময়টা আবার মোদাসের ভাই এসে বলছে, ভাবি দেন আমি হচ্ছে আপনার জন্য একটু ভিডিও করি। যেই ভিডিও করছে আমি তো লজ্জা পাচ্ছি। খাওয়ার সময় যদি ভিডিও করে লজ্জা তো লাগবেই, তাই না? এই ভিডিওগুলো ভাইয়া করছিল, বেশ সুন্দর ভিডিও করে, তারও ইউটিউব চ্যানেল আছে। এখানে আমরা খুব মজা করছিলাম। এইদিকে দেখি মনিরুজ্জামান মা সানগ্লাস পরে খাচ্ছে। তার তো আজকে দিন। আমি যদি আমার বন্ধু বান্ধবীদের বিয়ে শাদী কোনো অনুষ্ঠানে নিয়ে যাই, তার মুড অফ থাকে। আজকে সে খুব মজা। কাল রাতে একে তো অনেক লেট করে বাসায় গিয়েছে, তারপরে আবার মধ্যরাতে 2টা কি 3টা হবে, কয়টার সময় আমি ঠিক ঘড়ি দেখিনি, বলছে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ওই পৌর কমিউনিটি সেন্টার, ওইখানে কাজ চলছে, সব বন্ধুরাই যাচ্ছি, সবাই মানিক ভাইকে হেল্প করতে হবে না। আমি কি এত রাতে বাইরে বেরোতে দেবো না, তুমি ঘুমাও। তাছাড়া মনের শরীরটা একটু ডিস্টার্ব ছিল। যাই হোক, ও অনেক মজা করেছে, ঢাকাতেও অনেক মজা করেছে। ও যখন ঢাকায় যায়, আমি তো তখন খুব অসুস্থ। আমার আর অসুস্থের কথা কি বলবো। এই যে শান্তা চলে এসেছে, শান্তার সাথে দেখা হলো। শান্তা যেখানে যাবে আমি জানতাম না, ওর ভিডিও দেখে জানতে পারলাম যে ও যাবে। তখন আমি বললাম যে আমি তো ভিডিও দেখে, বলছে হ্যাঁ আমি তো সব আগে থেকে জানিয়ে দেই। এখানে আমরা একটা রিল করার জন্য গিয়েছিলাম, রিল করব। এরই মধ্যে হয়েছে কি যে এমন একটা প্রোগ্রামে আমরা গিয়েছি, সবাই সবার পরিচিত, আর অনেক দিন পর পর এক একজনের সাথে দেখা হচ্ছে, সবাই আসছে। আমরা যে রিল করব কিংবা কোনো ব্লগ বানাবো, এই ধরনের কোনো স্কোপই খুঁজে পাচ্ছিলাম না। মাশাআল্লাহ শান্তাকে অনেক সুন্দর লাগছিল, ও তো এমনিতেই সুন্দর, তারপরে আবার পার্লার থেকে সেজেছে, আরো বেশি সুন্দর লাগছিল। আমি ভেবেছিলাম এখানে গিয়ে আমি ভীষণ বোর হব, কারণ মনির খুব মজা করবে। মনিরকে তো খুঁজেই পেলাম না, যেই কয়বারই দেখলাম কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে, মনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খাবার টেবিলেই শুধু একসাথে একটু খেলাম, আর কিন্তু আমি বোর হইনি। আমি সমস্ত পরিচিত মানুষজন পাচ্ছিলাম, কত কাছের মানুষ বলতে কি, যেমন এক ভাবির সাথে দেখা হলো, অনেক কাছের ছিল, আমার ম্যাক্সের ফ্রেন্ডের মা। তা আমি শুধু চিন্তা করছিলাম যে আজকে না গেলে আসলে অনেক বড় মিস হতো। কত পরিচিত জনদের সাথে অনেকদিন পর পর দেখা হচ্ছিল। এদিকে এই যে শিল্পাপুরদের সাথে তো সবসময়ের জন্যেই স্কুলে দেখা হয়, এখন তো কাছের মানুষ তারাই হয়ে গিয়েছে। আর এই যে আমাদের মেয়েটা বারবার বলছিল আন্টির সাথে ছবি তুলবো, আন্টির সাথে ছবি তুলবো। আর ওর আম্মু বলছে, দেখছেন আমার সাথে তুলতে চাচ্ছে না, শুধু আপনার সাথে চলে আসছে। আমি বলছি আমার সাথে তোলো, আপনার সাথে সে ছবি তুলবে। অ্যাকচুয়ালি এই বয়সে মেয়েরা আমাকে ভীষণ ভালোবাসে। আমিও একটা সময় আমার ঘরে এত মেয়েরা থাকতো। এখন এই যে 1-2 বছর একটু অসুস্থ হওয়ার পরে আমি বাসায় অনেকটা আড্ডা কমিয়ে দিয়েছি, এখন আর কেউ আসে না, কিন্তু সেই আড্ডাগুলো খুব মিস করি। আর
এই মেয়েটাকে যে আসলে আমি এত বেশি ভালোবেসে ফেলেছি অল্প সময়ে, আমার এত বেশি ভালো লাগছে। ওর আম্মু, তারপর আরও কারা কারা আমাদের অনেকক্ষণ অনেক স্টাইলে ছবি নিচ্ছিল। ও আমার সাথে ছবি তুলতে ভালোবাসলো, এই জিনিসটা তো আমারও ভীষণ ভালো লাগছিল। এরপরে আমরা বিভিন্ন ভাবিদের সাথে, তারপরে বাচ্চাদের সাথে সব মিলিয়ে এত বেশি ভালো সময় কেটেছে। আমি বললাম না, ভেবেছিলাম যে বোর হব, সেখানে অনেক বেশি এনজয় করেছি। আর মনির তো যে কোনো জায়গায় যায় আবার চলে আসে, মানে থাকতে চায় না, জাস্ট ফর্মালিটি যেতে হবে তাই যায়। মনির তো সব সময়ের জন্যেই একটু বেশি দায়িত্ব কাজ নিয়েই ব্যস্ত থাকে। যেমন এখানেও দেখলাম যে কি যেন কাজ করছিল, এইটা বলছিল, মানে ও সবসময়ের জন্য এইটার মধ্যেই যদি ব্যস্ত থাকতে পারে তাহলে নিজেকে ভালো রাখে। আগাগোড়াই মনিরের এইটা একটা অভ্যাস। আমার গ্রুপ হবে যে আমার বয়সে মানে অনেক বেশি জুনিয়র, তাহলে আমার সাথে মেলে, কারণ আমি সবসময়ের জন্য এই মেকআপ নিয়ে, মুভি নিয়ে, এমন বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমার এজের মানুষের সাথে আসলে যায় না, ওরা তো খেপে যায়। আর এইদিকে মনিরের এজের কেউ ওর সাথে বন্ধুত্ব করতে পারে না, মানে ওর তাদের সাথে পটে না। মনিরের থেকে অনেক বেশি সিনিয়র হতে হবে, কারণ ওর ব্যবসা বাণিজ্য দায়িত্ব, মানে আসলে মনের মিল যেখানে হয়। যেমন এইখানে একটা যে গ্রুপ করেছে মানিক ভাইদের সাথে, তারা সবাই বেশ ওর সিনিয়র পার্সন, তারপরে ওরা বন্ধুর মতো খুব সুন্দর একটা গ্রুপ হয়েছে, ভালোই লাগে। এতক্ষণ পরে আমি মনে হয় এর আগে আমি বলেছি কিনা জানি না যে কার রিসিপশনে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানিক ভাইয়ার বড় ছেলে নিবিড়ের রিসিপশনেই আমরা গিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বউ পেয়েছে। দোয়া থাকবে নতুন দম্পতির জন্য। আর অনেক ধন্যবাদ যারা ইনভাইট করে আমাদের এত সুন্দর সময় উপহার দিলেন। অবশ্যই তারা আমাদের ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, এই জন্যই ধন্যবাদটা জানিয়ে দিলাম যে ভাইয়াকে, আপুকে, যে এত সুন্দর একটা সময় উপর তারা ইনভাইট করেছে বলে এত সুন্দর একটা সময় পেলাম। আর সর্বশেষে চলে আসলাম আমাদের গ্রুপে না, মনিরের গ্রুপে সবাই আছে, আমরা চলে আসলাম। আল্লাহ হাফেজ।